নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে গাছটা তোমরা দেখছো, এটা হলো থাই 12 মাসি মিষ্টি আমড়ার গাছ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো এই আমড়া গাছের কিভাবে প্রতিস্থাপন বা রিপোর্টিং করতে হয়। আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। বাজারে যে আমড়াগুলো দেখতে পাওয়া যায় সেটা হলো দুই ধরনের হয়। একটা হলো বিলিতি আমড়া আর একটা হলো দেশি আমড়া। দেশি আমড়ার আটিগুলো অনেকটা বড় হয় এবং খেতেও অনেকটা টক হয়। আর মিষ্টি আমড়ার আটিটা অনেকটা ছোট হয় আর খেতেও খুব মিষ্টি হয়। কিন্তু এই বিলিতি আমড়াগুলো বছরে একবারই পাওয়া যায়। আর এই যে আমড়া গাছটা দেখছো, এটা হলো থাই 12 মাসি আমড়া। এটা 12 মাসই কম বেশি থোকায় থোকায় ধরে থাকে। আর এই আমড়াগুলো খেতেও খুব মিষ্টি হয় আর আটিও অনেকটা ছোট হয়। তো আজকে আমরা এই আমড়া গাছ কিভাবে লাগাতে হয় সেটা তোমাদের দেখাবো। তো এই আমড়া গাছটা যারা ছাদ বাগান করেন তারা অনায়াসে ছাদে তবে আপনারা লাগাতেই পারেন। আমার বাড়িতে যেহেতু অনেকটা জায়গা আছে, তাই আমি এই আমড়া গাছটা মাটিতেই লাগাচ্ছি। মাটিতে লাগানোর জন্য 1.5 ফুট বাই 1.5 ফুট গর্ত করে নিলাম। এই আমড়া গাছটা জল বেশি পছন্দ করে না বা গাছের গোড়ায় জল জমে থাকুক, সেটা এই গাছটার বেশি পছন্দ নয়। তো সেই জন্য আমি কিছুটা কংক্রিট গর্তের মধ্যে দিয়ে দিলাম। কংক্রিট দিলে কি হয়, জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয়। আমার বাড়িতে কংক্রিট ছিল তাই আমি কংক্রিট দিয়ে দিলাম। আপনারা চাইলে চিপসও ইউজ করতে পারেন। তারপর উপরে কিছুটা বালি দিয়ে দিচ্ছি। বালি দিলে কি হয়, মাটির সঙ্গে বালিটা মিক্সড হয়ে ভালো করে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয় এবং গাছের গোড়ায় জল জমে থাকতে দেয় না। বালিটা মাটিটাকে অনেকটা ঝুরঝুরে রাখতে সাহায্য করে। অনেকটা বালি দিয়ে দিলাম। তারপর কিছু গোবর সার এখানে দিয়ে দিচ্ছি। আমি এই গোবর সারটা অনেকদিন ধরে রোদে শুকিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই গোবর সারটাই আমি দিচ্ছি। এটা যেহেতু জৈব সার, খুব ভালো হয় গাছের জন্য। আপনারাও পারলে এই গোবর সারটা দেবেন, কিন্তু এই গোবর সারটা সঙ্গে সঙ্গে দিবেন না। অনেক দিন ধরে রোদ্রে ভালো করে শুকিয়ে এই গোবর সারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গোবরের মধ্যে অনেক সময় পোকামাকড় বা ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই রোদ্রে শুকিয়ে নিলে খুব ভালো হয়। তারপর উপর থেকে আমি আরো কিছুটা মাটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাটিটা অনেকটা আপনার দেওয়ার চেষ্টা করবেন, দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। মাটিটাকে ভালোভাবে মিক্সড করে কিছুটা পরিমাণে আমি একটু সাব ফাঙ্গিসাইড মাটিটার মধ্যে দিয়ে দিলাম, কারণ অনেক সময় মাটিতে কি হয়, ব্যাকটেরিয়া পোকামাকড় থাকে, তো গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পোকামাকড় আক্রমণ করে। তো সেই জন্য ভালো করে সাব ফাঙ্গিসাইড মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিলাম। তারপরে দেখো, এই গ্রো ব্যাগটা থেকে আমি চারা গাছটা খুব সহজেই দুই দিকে কেটে কেচির সাহায্যে সেটাকে বের করে নিচ্ছি। এখানে খুব জোরাজোরি বা করবেন না, তাহলে কি হতে পারে, শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা করে খুলে বের করে নেবেন। তারপরে নিচের থেকে কিছুটা মাটি হাত দিয়ে একটু একটু করে সরিয়ে নেবেন। এতে করে কি হয়, ভেতরের শিকড়গুলো বেরিয়ে চলে আসে। দেখুন, শিকড়গুলো দেখা যাচ্ছে। আর এই শিকড়গুলো নতুন মাটিতে খুব সহজেই মিশে যেতে সহায়তা করে। গর্তর ঠিক মাঝখানে লাগানোর চেষ্টা করবেন, যাতে আপনারা পরবর্তী সময়ে যদি কিছুটা পরিমাণে সার বা জৈব সার ইউজ করেন, তো যাতে ভালোভাবে ইউজ করা যায়। তারপর আমি উপর থেকে আরো কিছুটা মাটি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন হবে। তো ভালোভাবে মাটিগুলো দিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়ে গাছটাকে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর গাছের উপরটা একটু ভালো করে উঁচু করে দিবেন, যাতে মাটি জল জমে না যায়। যেহেতু এখন বর্ষাকাল, জল জমে যাওয়ার সমস্যা থাকে। তো এর আগেই বলেছি যে গাছটা বেশি জল পছন্দ করে না। গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে গাছের শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই আমড়া গাছের শিকড় অনেকটা নরম হয়
তো জল জমলে অনায়াসেই পচে যেতে পারে। তো যাতে জল ভালোভাবে পড়লে বেরিয়ে যায় সেই জন্য ভালো করে উঁচু করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি গাছটাকে লাগিয়ে নিলাম। তো এই গাছে পোকামাকড় আক্রমণ তেমনটা হয় না, কিন্তু মাঝে মধ্যে মিলিবাগের সমস্যা অনেকটা দেখা যায়। সেই জন্য 5 ml নিম তেল নিয়ে 1 লিটার জলের মধ্যে মিক্সড করে ভালোভাবে গাছটার মধ্যে স্প্রে করে দিতে পারেন 15 থেকে 20 দিন অন্তর অন্তর। এতে করে কি হবে, পোকামাকড়ের সমস্যা বা মিলিবাগের সমস্যা অনেকটা কম হবে। তো দেখুন আমার গাছে আমড়াগুলো মোটামুটি কি সুন্দর চলে আসছিল। তো আমি এই আমড়াগুলো রাখবো না, যেহেতু গাছটা আমার অনেকটাই ছোট। এখন যদি আমি আমড়াগুলো রাখি তো গাছটার গ্রোথটা অনেকটা নষ্ট হয়ে যাবে এবং গাছের গ্রোথটাও তেমন হবে না। তো আমি আমড়াগুলো রাখবো না। আর এই গাছে আপনারা 1 মাস 2 মাস অন্তর অন্তর তেমন খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না যদিও, কিন্তু যদি 1 মাস 2 মাস অন্তর অন্তর গাছে আপনারা খাবার দিতে পারেন তাহলে ভালো। খাবার দেওয়ার জন্য আপনারা হাড় কুচি, কিছুটা শিংকুচি, কিছুটা গোবর সার বা কলা পাতা পচা সার একসঙ্গে মিক্সড করে গাছের গোড়ায় দিতে পারেন। রাসায়নিক সার এই গাছে প্রয়োগ করার তেমন দরকার পড়ে না। আর আমি রাসায়নিক সার তেমন প্রয়োগ করতে বেশি ভালোবাসি না, জৈব সারটাই বেশি প্রেফার করি। তারপর গাছের গোড়ার মধ্যে ভালো করে কিছুটা জলের মধ্যে সাব ফাঙ্গিসাইড দিয়ে পুরো গাছের মাটিটাকে জল দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি, যাতে মাটিতে যদি কোনো প্রকার ব্যাকটেরিয়া থাকে তাহলে যাতে মরে যায়। তো আগেই বলেছি গাছের এই যে আমড়ার ডগাটা আমি কেটে দেব, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আপনারা কাটার চেষ্টা করবেন, যাতে করে গাছের এই জায়গাটাতে জল না জমে, এটাকে পচিয়ে না দেয়। তো আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তারপরও আমি এটাকে কেটে নিয়েছি গাছটাকে, কারণ আমার বড় হতে দিতে হবে। বড় হলেই তো বেশি পরিমাণে আমড়া আসবে। আর এখন যদি এই মায়া করি আমড়ার, তাহলে আর হবে না। তো দেখো এই কুড়ি দিয়ে কি সুন্দর পাতার এদিকে কুড়ি চলে আসছে, আবার নতুন সুন্দর করে গাছটা খুব ভালোভাবে গ্রোথ হয়ে যাবে। তো গাছটা এখন ছোট আছে, আরও 6-7 মাস পরে আমি চেষ্টা করব এটাকে আমড়া নেওয়ার। খুব ভালো আমড়া ধরে, ছোট গাছ হলেও খুব সুন্দর ভালোভাবে আমড়া হয় কিন্তু এটাতে। আর এই গাছের বিশেষত্ব এটাই, ছোট গাছে প্রচুর পরিমাণে আমড়া হয় এবং আমড়াগুলো খেতেও খুব মিষ্টি হয়। আজকে এই পর্যন্তই।